গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টেবিল বসে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইর, বাইরে শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয়। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও কেউ শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করবেন না। শায়েখ আহমদুল্লাহকে নিয়ে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুরকে নিয়ে এটা আমার শেষ ভিডিও। তাহেরি হুজুর বলে দিয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন। তাহেরি হুজুর বলেছেন যখন আলেমে আলেমে কোনো কিছু দ্বন্দ্ব হবে, দেখেন আলেমে আলেমে দ্বন্দ্ব এইটা নবীজির যুগ থেকে ছিল, এটা মনে করে সারা জীবন থাকবে। ঐক্যের ডাক যেই দেখ না কেন কখনো ঐক্য হবে না, বিরোধিতা একজন আরেকজনের জন্য থাকবেই। তবে আমরা এমন বিরোধিতা করব না, আসাদ নূরের মতো ব্যক্তি যখন নবীজির উপর কটূক্তি করে কথা বলবে তখন যেন আমরা আবার ওই বিরোধিতার কারণে ওই আসাদ নূরের বিরুদ্ধে কথা বলতে না পারি, ওই নবী বিদ্বেষ কথা বলা লোকদের বিরুদ্ধে যেন কথা না বলতে পারি, এমন বিরোধ আমরা হব না। কারণ আপনি আপনার মতে চলবেন, আমি আমার মতে চলবো, আহমদুল্লাহ উনি উনার মত অনুসারে চলবেন, তাহেরি হুজুর উনি উনার মত অনুসারে চলবেন। আপনি আমি মাঝখানে কথা বলে দোষী হয়ে কোনো লাভ নেই। কারণ ইসলাম জিন্দা হওয়ার পর থেকেই ইসলামে বিরোধিতা দল ছিল, ইসলামে শত্রু ছিল, মত বিরোধ সব কিছু ছিল। এটা কিয়ামত পর্যন্ত থাকবেই, এটা কুরআন ও হাদিসের কথা, এটা আপনি আমি কখনো এড়াতে পারবো না। এই জন্য আপনি আমি যখন দ্বন্দ্ব লাগি, আসাদ নূরের মতো ব্যক্তি ওইটা নিয়ে কথা বলার সুযোগ পায়, নবী বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে, তখন আর আপনার আমার বলার কিছু থাকে না। কারণ আপনার আমার মধ্যেই তো গন্ডগোল আছে, আপনার আমার মধ্যেই তো বেজাল আছে, তাহলে আমরা ওকে কি বলবো? সে তো ইসলাম বিরোধী, সে তো অন্য ধর্মের, সে তো বলবেই। আপনি মুসলমান, আমি মুসলমান হয়ে যদি এগুলো করি তাহলে সে অন্য ধর্মের, সে তো এগুলো করবেই। আগে আপনাকে আমাকে ঠিক হতে হবে। আপনি আমি যখন ঠিক হয়ে যাব তখন তারা বলবে না, ওরা একমত, এক দল, এক পথে চলে। এদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে আমাদের অবস্থা খুব ভয়াবহ হবে। যখন তারা এটা জানতে পারবেন যে আমরা সবাই একমত হয়েছি, অন্তত আকীদার বিষয়ে আমরা যাই হোক, কিন্তু ইসলামের দিক দিয়ে চেয়ে আমাদেরকে যে কোনো ডাকে, যে কোনো অবস্থাতে আমাদেরকে এক হতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে একসাথে রাজপথে নামতে হবে। আপনি আমি যত কিছুই বলি না কেন এটা কখনো থামবে না। তাহির হুজুর বলে দিয়েছেন এইটা নিয়ে যাতে আর বাড়াবাড়ি না করে। আপনার বিরুদ্ধে দেখেন, এটা নিয়ে শুধু আমি ভিডিও বানাই নাই, আমার মতো আপনার মতো যারা ছিল, আপনার শায়েখের যারা বক্ত ছিল, শায়েখকে নিয়ে ভিডিও বানিয়েছেন। আমার তাহির হুজুরের পক্ষে যারা ছিল, তাহির হুজুরের বক্ত যারা ছিল, তারা তাহির হুজুরের হয়ে ভিডিও বানিয়েছে। আপনিও বানিয়েছেন, আমিও বানিয়েছি, আপনারাও বানিয়েছেন, আমরাও বানিয়েছি। এখন আমরা যদি এগুলো বন্ধ করে দেই, আমরা যদি এগুলো আর না করি, তাহলে আর ইসলাম বিরোধী লোকজন, নবী বিদ্বেষী লোকজন আর কখনো আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আপনি আমি যদি ঠিক হয়ে যাই, ওরা আর কখনো আমাদেরকে কটূক্তি করতে পারবে না। এই জন্য আলেমে আলেমে যদি দ্বন্দ্ব হয়, ওইটা আলেমে আলেমে বুঝে নিবে। আমরা আর কথা বলবো না, আমিও কথা বলবো না, আপনারাও আশা করি বলবেন না। আলেমে আলেমে যদি কোনো দ্বন্দ্ব হয়, ওইটা আলেমে আলেমে সমাধান করে নিবে। এখন বলবেন তাহলে আমি কেন বলেছি? দেখেন, এইটা যখন ইস্যুটা চলে আসছে তখন আপনার শায়েখের যারা বক্ত ছিল তারাও এটা নিয়ে কথা বলেছে, আমার শায়েখের যারা ছিল তারাও কথা বলেছে। এটা আমি মনে করি এইটা এখন বাদ দেওয়া উচিত, এইটা নিয়ে আর বাড়াবাড়ি না করাই উচিত। সামনে আবার যাই হবে তা নিয়েও যাতে আর বাড়াবাড়ি না করাই উচিত। কারণ আপনি আমি বিরোধিতা করতেছি, দলাদলি করতেছি, মাঝখানে দিয়ে আমজনতা পথ ভ্রষ্ট হচ্ছে, অন্য ধর্মীরা আমাদেরকে কটূক্তি করে কথা বলার সুযোগ পাচ্ছে। এই জন্য এখন থেকে আমার পেজে আগের মতো গজল ওয়াজ পাবেন, এগুলার কখনো আমার পেজ থেকে হয়তো আশাবাদী আমি, দেখবেন না। এই জন্য সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মানে ওইটা আর বাড়াবাড়ি না করাই উচিত। দেখেন, আপনি আমাকে যতই গালি দিবেন আমার কিন্তু এটা গায়ে বাসবে না, আমি আপনাকে যতই গালি দিই ওইটাও আপনার গায়ে বাসবে না।
আপনি যার অনুসরণ করেন তাকেই অনুসরণ করবেন, আমি যাকে অনুসরণ করি তাকেই অনুসরণ করব। কেউ কাউকে গালি দিয়ে আটকাতে পারবে না। এই জন্য আমরা গালাগালি না করে দলমত নির্বিশেষে সকলে ইসলামের পতাকার নিচে থেকে যারা নবী বিদ্বেষী কথা বলে, যারা নবী বিরোধী কথা বলে, নবী বিরোধী ইসলাম বিরোধী কথা বলে, আসাদ নূরের মতো ব্যক্তিদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। তবে ইসলামে শান্তি ফিরে আসবে। বাতিলের আর কখনো ইসলাম নিয়ে কটূক্তি করে কথা বলার সুযোগ পাবে না।